সার্জিস কত কোটি টাকা কামাইছে, হাসনাত আব্দুল্লাহ 250 কোটি টাকা কামাইছে, যে ধরে না কেন? তাদের ভিতরে নেগোসিয়েশন আছে। 2 দিন পর পর হাসনাত আব্দুল্লাহ সেনা প্রধানকে বাস দিয়ে পোস্ট করতো, সেনা প্রধানদের চাপে রাখতো, এমনি তো না, যাতে গোয়েন্দা সংস্থা ডিস্টার্ব না করে। হ্যাঁ ডিস্টার্ব। একটা টাস্ক ফোর্স গঠন করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরকে নিয়ে আমাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করার জন্য। আমার বিরুদ্ধে যখন ইনভেস্টিগেশন করে, চতুর্থ দিন আমার খেয়াল আছে কোন একটা গোয়েন্দা সংস্থা, হয়তো বা পিবিআই অথবা ডিজিএফআই, যে কোনো একটা কোন একজন সদস্য উল্টা পুলিশকে ঝাড়ি দিতেছিল যে আপনি কাকে তুলে আনছেন, এর বিরুদ্ধে তো কিছুই পাইলাম না, শুধু 4টা দিন ঘাম ঝরাইলেন না। তো ওনারাই চা খাইতে খাইতে আমাকে দুধ চা আর বিস্কুট খাওয়াইছিল, খাইতে ওনারাই গল্প করতে করতে বলতেছে যে তোমাদের নেতারা কত কত অ্যামাউন্ট কামাইছে, তাদের বিরুদ্ধে কোনো প্রমাণই নেই, তোমরা কি এক করলা, পচা শামুকে পা কাটলা। বলতে বলতে তারা নামও বলতেছে, যে সার্জিস ভাইয়ের নাম বলছে, যে সার্জিস আলম কত টাকা কামাইছে এখন পর্যন্ত আমরাই হিসাব করতে পারি নাই। হাসনাত ভাইয়ের নাম বলতেছে, যে হাসনাত তো প্রায় 200-250 কোটি কামাই ফেলছে। এগুলা তাদের মুখের কথা, তো এগুলো আমিও জানতাম না, আমি তো শুনে অবাক, মতো অবাক। এরা এগুলো প্রমাণ না থাকার কারণ কি? এগুলো অনলাইন কারেন্সিতে ট্রানজাকশন করে ফেলতো। গোয়েন্দা সংস্থার কাছে অনেক তথ্য আছে, তার নেগোসিয়েশনও তো আছে। এখন নেগোসিয়েশন না হলে গোয়েন্দা সংস্থা জানে সার্জিস কত কোটি টাকা কামাইছে, হাসনাত আব্দুল্লাহ 250 কোটি টাকা কামাইছে, যে ধরে না কেন? তাদের ভিতরে নেগোসিয়েশন আছে। 2 দিন পর পর হাসনাত আব্দুল্লাহ সেনা প্রধানকে বাস দিয়ে পোস্ট করতো, সেনা প্রধানদের চাপে রাখতো, এমনি তো না, যাতে গোয়েন্দা সংস্থা ডিস্টার্ব না করে। হ্যাঁ ডিস্টার্ব না করে, এগুলো তো বোঝাই যায়। আবার দর্শক, আপনারা শুনতে পেলেন যে হাসনাত আব্দুল্লাহ 250 কোটি টাকা কামাই করেছে, সেটা গোয়েন্দা সংস্থার ভাষণ, তার সামনে যে গোয়েন্দা সংস্থা আলাপ করেছিল সেখানে এটা পরিষ্কার হয় যে হাসনাত আব্দুল্লাহ 250 কোটি টাকা কামিয়েছে, কিন্তু টাকা কোথায়? এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বা জানে আলম অপুকে প্রশ্ন করতে পারেন যে ট্রানজেকশন কোথায়। এই ট্রানজেকশনটা কোথায় সেটা খোঁজাই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাজ। কোথায় সে ট্রানজেকশন? সেটা হয় বিটকয়েনে আছে, সেটা হয় অনলাইন কারেন্সিতে আছে, সেটা অলিখিত যেসব কারেন্সিগুলো, যে কারেন্সিগুলোকে টাচে নেওয়া যায় না, যে কারেন্সিগুলো খুঁজতে হলে অনলাইনে গোয়েন্দা সংস্থাদের ঘাম ঝরাইতে হবে, সেই জায়গাগুলোতেই এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা, এই হাসনাত আব্দুল্লাহরা, এই সার্জিস আলমরা কারেন্সি রেখেছে বলে অনেকেই অভিযোগ করছেন। আমরা আরেকটি শুনি জানে আলম অপুর কাছ থেকে। জি হ্যাঁ, এই যে যেটা বলতেছিলাম, যে দেখা গেছে যে হাসনাত ভাই পোস্ট দিয়ে সেনাপ্রধানকে চাপে ফেলাচ্ছে, তার 1 ঘন্টা পরে আবার সার্জিস ভাই আবার নিজে সেনাপ্রধানের সাথে ছবি আপলোড দিচ্ছে, দিয়ে সে একটা মিউচুয়ালে আনতেছে। সে জায়গায় দেখা গেছে সেনাপ্রধানের সাথে কথা বলছে, হাসনাত ভাইরাও থামাইছে, যে তুই থাম, আমি দেখতেছি, থামাইতেছি, বিষয়টা নিউট্রাল করতেছি। তারা এরকম করছে। আর মানে সেনাপ্রধানকে যতটা উত্তেজিত করেছে তার পেছনে কারণ ছিল নিজেদের অপরাধগুলো ঢাকা। অনেকটা তো হইতেই পারে। সেনাপ্রধান তো আমার চোখে দেখা 5 আগস্ট উনি অনেক ভালো ভূমিকা রাখছেন না? তো হইলে তো রাষ্ট্রপতি চুপ্পুকে সরানোর কথা, চুপ্পুকে নিয়ে তারা যে যতখানি আলাপ দেওয়া দরকার ছিল তার চাইতে বেশি আলাপ তারা সেনাপ্রধানকে নিয়ে দিচ্ছে, বিশেষ করে হাসনাত ভাই। তার তো আর একাই কেন এই সেনাপ্রধানের সাথে এটার অন্য কোনো কারণ থাকতে পারে। আমাদের আপাত দৃষ্টিতে যেটা ধারণা করতে পারি সেটাই, এবং ওই টাস্ক ফোর্সের জয়েন্ট ইনকোয়ারি যখন আমি ফেস করি, রীতিমতো তো আমি ভয় পেয়ে গেছিলাম যে আমি এটা কই এসে করলাম। টাস্ক ফোর্সটা কতজনকে এইভাবে ইনভেস্টিগেশন করেছে সেটা কি জানেন? আমাদের সবাই কি